শহর বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা তদন্তে পুলিশ। শহর বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী আজ দুপুর 1:30 নাগাদ বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রের খবর, তার বাড়ির কাছে একটি ফ্ল্যাটের নিচে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। হাতে, গলায়, ঘাড়ে এলোপাথারি গুলি চালানো হয় তার উপর। গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বহুতলের কাছে বসেছিলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। দুষ্কৃতীরা তাকে বসা অবস্থায় লক্ষ্য করে গুলি চালায়। সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানে তার মৃত্যু হয়। একসময় অধীর চৌধুরীর ডান হাত বলে পরিচিত ছিলেন সত্যেন। তার সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছিলেন। মতানৈক্যের কারণে তিনি বিধানসভা ভোটের আগে দল থেকে দূরে থাকতেন। কী কারণে তৃণমূলের এই নেতার মৃত্যু, তার তদন্তে নেমেছে পুলিশ। বহরমপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান বললেন, আমরা ঘটনার তীব্র নিন্দা করছি, প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র বললেন, লোকসভা ভোটের আগে এরকম ঘটনা দুঃখজনক। আমরা এই ঘটনায় সিআইডি তদন্ত চাইছি। বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বললেন, একসময় কংগ্রেস পার্টি করত, পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সত্যেন চৌধুরী। আমার সঙ্গে যোগাযোগ ছিল না, তবে এই ঘটনার আমি নিন্দা করছি এবং তদন্ত চাইছি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। করে ঘটলো মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেল। ব্যাপারটা হচ্ছে, আমি এক সপ্তাহ ছিলাম না, আমি হায়দ্রাবাদে গেছিলাম, গতকালকে আমি এসেছি। তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই, ব্যাংক করেছে, ওর কাছে আমি 3,000 টাকা নিয়েছিলাম। তো আমি দাদাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দাদার কাছে গেছি, যখন ঘটনা ঘটে তার 2-3 মিনিট আগে আমি দাদার কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও। তখন শম্ভুদা বয়স্ক করে আর দাদা বসেছিল, ওর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা নিজে হাতে তৈরি করছে, নিচে বসেছিল, লেবার পেমেন্টগুলো করে। ওই টাইমে লেবার পেমেন্টগুলো করে, দুটো ইয়ে করে দিয়ে নিচে 3-4টে লেবার কাজ করছিল, দিয়ে পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল। আমি সে সময় আমি ঢুকলাম, দিয়ে দাদা বললো কেমন আছে, আমি ভালো আছি। দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয়। একটা ফোন আসলো ওর কাছে, দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে, সেই জিজ্ঞাসাবাদ করছে। দিয়ে একটা বললো না, কারকে ফোন করে যাই না কার ফোন, তো বললো একটা আজকে নেমন্তন্ন আছে, জাস্ট খাবো না, একাদশী যাবো, দেখা করে চলে আসবো। বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও, দেখা করে চলে এসো। আর আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না, কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়িক শত্রুতা, কি মনে হচ্ছে? এখন গুলি যাচ্ছে, এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে, রাজনীতি হতে পারে, এখন কনফার্ম কিছু বলতে পারছি না। ও তো রাজনীতির মধ্যে এখন ডিটাচ ছিল পুরো, পদে ছিল জেনারেল সেক্রেটারি, সে জেনারেল সেক্রেটারি পদে ছিল, জেলার সাধারণ সম্পাদক হিসাবে ছিল। কিভাবে এসেছিল আততায়ীরা কীভাবে এসেছিলো সেটা আমি ঠিক নিজে চোখে দেখে না, বাইকে শুনলাম বাইকে এসেছিলো, মানে জাস্ট আমি বেরিয়েছি, বেরিয়ে 1 মিনিটের মাথাতেই ঘটনা। কতজন ছিল বাইকে? 3 জন শুনলাম, 3 জন চালিয়েছে। যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে, মানে মাথাতে মনে হলো ফেটেছে, কান দিয়ে রক্ত। না, ও কাছ থেকে, ও বসেছিল চেয়ারে, খুব কাছ থেকে গুলি করেছে একদম। ও বসেছিল, তখন ও বেরায়নি, তো আমিও বেরিয়েছি, তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল, মানে যা হয়েছে সামনাসামনি একদম। ও হয়তো প্রস্তুতি ছিল না, আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে, এরকম ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম যুগল হালদার। রিসেন্ট এমন কিছু ঘটেছিল বিজনেস বা রাজনৈতিক ক্ষেত্রে? আপনারা খুব কাছের লোক ছিলেন, সেটা বলতে পারেন। একদম, আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন, দীর্ঘদিন ধরে রয়েছেন। হ্যাঁ ছিলাম, আমি নিজের দাদার মতো মানতাম, একটা গার্জেন ছিল। বলেছিল যে কোনো কিছু সেরকম তো বুঝি না, একটা এর আগে একটা জমি জায়গার সংক্রান্ত একটা বিবাদ হয়েছিল, মানে কার জমি কীভাবে, মানে একটা আমাদের সুতির মার একটা একটা গণ্ডগোল একটা হয়েছিল। মানে সে সময় যখন মানে গণ্ডগোলটা, তখন এই মুহূর্তে ছিলাম না, আমি শুনলাম যে এরকম একটা জায়গা, অন্য লোকের জায়গা এরকম ইয়ে করেছে, ওই নিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছিল, নিয়ে একটা এরকম জায়গা সংকট হয়েছে। তার পরবর্তী কোনো কোনটা সেটা সুতির মাঠে, হ্যাঁ সুতির মাঠে লাগাতে একটা জায়গা নিয়েছিল। তো ওই জায়গাটা ঝামেলাটা কার সঙ্গে হয়েছে? ঝামেলা বলতে এটা পঞ্চায়েত ভার্সেস ইয়ে ছিল, তো ইনলিগাল জায়গা বলে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছিল, এটুকু আমি জেনেছি। এখন কনফার্ম কিছু বলতে পারছি না। কি অবস্থায় আছে এখন, কি আপনারা জানতে পারছেন কিছু? এখন কি অবস্থায় আছে? আপনার নাম দাদা? নেই, মারা গেছে। ডাক্তার ডিক্লেয়ার, চিকিৎসক বলেছেন, ডাক্তার ডিক্লেয়ার করে দিয়েছে। আপনার নাম? আমার নাম যুগল হালদার। কি হয়েছে গো? সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে।
কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। কোথায় লেগেছে গুলি, কোথায় লেগেছে? ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে সম্ভবত। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। কেমন আছেন এখন? জানি না, ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন। তবে আমাদের যা ধারণা, যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই। ডাক্তার প্রায় ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন কী হয়েছে। উনি তৃণমূলের কোন পদে ছিলেন এখন? সাধারণ সম্পাদক ছিলেন, আমরা জানি সাধারণ সম্পাদক করা ছিলেন। হলো কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন প্রায় বসেই ছিলেন। এইগুলি এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে না কী উদ্দেশ্যে, কী হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন, আমরা জানি। স্বাভাবিকভাবে কী করে ঘটলো ঘটনা এরা। প্রকাশ্য দিবালোকে গুলি। দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন উনি। এখন এই রাজনীতি, দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনো দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। উনি ব্যবসা করতেন, বর্তমানে কি করতেন উনি? না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই। তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন, এখন পাড়াতেই থাকতেন। আমি জানি না কীভাবে কী হয়েছে বলা খুব মুশকিল। আমার নাম মনোজ ঝা, প্রতিবেশী।